অনেকদিন যাবৎ দাওয়াতের কোনো ভিডিও আপলোড করা হয় না, কিন্তু তাই বলে যে আমি দাওয়াত খাই না সেটা কিন্তু না। দাওয়াত আমার প্রতিনিয়তই থাকে, কিন্তু মাঝে মাঝে যাওয়া হয়, আবার অনেক সময় যাওয়া হয় না, এই হচ্ছে ব্যাপার। আর কত ভিডিও ছবি যে আপলোড করার বাকি আমার মোবাইলে, সময় পাই না আসলে ব্লগ রেডি করে আমি এগুলো আপলোড করব। তো আজকে চলে আসলাম একটা দাওয়াতে, সেটা হচ্ছে আমার জায়ের বাসায়। আর উনার হাতের বিরিয়ানিটা খুবই মজা হয়। এটা আমার মেঝো জায়ের বাসা। তো উনার একটা অভ্যেস হচ্ছে প্রচুর আইটেম করবে। এটা আসলে আমার ধৈর্যে কুলায় না অনেক সময়। যেটা উনি পারে, প্রচুর আইটেম করে যদি বাসায় কাউকে উনি দাওয়াত করে। আমার ছোট জায়ের হাতের বিরিয়ানিটাও কিন্তু খুবই মজার হয়। আমি যেহেতু বিরিয়ানি লাভার, তাই আমি সবার হাতে বিরিয়ানি ট্রাই করতে ভালো লাগে এবং আমার কাছে খেতে ভালোই লাগে। খাবারের ভিডিও করতে আমার কাছে কেমন জানি একটু আনকমফোর্টেবল লাগে, যার কারণে আসলে খাবারের ভিডিও করে আমি খাবারের যে ব্লগগুলো সেগুলো দিতে আসলে আমার ভালো লাগে না। তাই তেমন একটা খাবারের ব্লগগুলো আমার দেয়া হয় না। দাওয়াত শেষ করে আমি আমার কাজ চলছিল ওখানে চলে গেলাম একটু টুকটাক কাজগুলো দেখার জন্য। কাজের জায়গাটা ভিজিট করার পরেই আমি চলে যাব সবাইকে নিয়ে বাসার পাশে আমার মেলা চলছে সেখানে। যেহেতু কাজের ব্যস্ততায় বাচ্চাদেরকে তেমন সময় দেওয়া হয় না, ফ্যামিলি মেম্বার্সদের সাথেও আসলে ঘোরাফেরা হয় না, তাই বাসার পাশে যখন মেলা চলছিল বাচ্চারা খুবই কান্নাকাটি করছিল। কেয়ার করা বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম মেলায়। আর ওরা এত বেশি এনজয় করছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ অনেকদিন তারা কাজিনরা একসাথে হয়ে এভাবে খেলাধুলা করার সুযোগ হয়নি, যার কারণে আমার কাছেও ভালো লাগছিল। বাচ্চারা খেলাধুলা করলেই আমার কাছে ভালো লাগে। তারা তাদের ছোটবেলাটা একটু এনজয় করলো, সেই জিনিসগুলো আমার ভালো লাগে, কারণ আমার ছোটবেলাটা আমি অনেক বেশি মিস করি। আর বাচ্চাদের ছেলেবেলাটা যদি তারা এই স্মৃতিগুলো তাদের থাকে, তাহলে তাদের বড় হলেও স্মৃতিগুলো মনে থাকবে। বাচ্চারা কান্নাকাটি করছিল এই সব খাবারগুলো খাবে, আমি যদিও বলছিলাম যে এগুলো খেলে পেট ব্যথা করবে, তারপরে ওরা তো নাছোড়বান্দা, এগুলো খেয়েই ছাড়বে, যার কারণে এইগুলো নিয়ে নিলাম। আর ওরা বসে বসে খাচ্ছিল আর আমি দেখছিলাম আর বসে বসে ভাবছিলাম, আসলে আমারও তো ছেলেবেলাটা খুবই রঙিন গিয়েছে, কিন্তু এখন বসে খুব মিস করছি। কখন যে চোখের পলকে আসলে বড় হয়ে গেলাম, এতটাই বড় যে ছেলেবেলায় আর ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু মধুর স্মৃতিগুলো তাড়া করে বেড়ায় সব সময়। বান্ধবীদের সাথে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, একসাথে মেলায় ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে যখন বাচ্চাদের এই রঙিন দৃশ্যগুলো চোখে দেখি, নিজের কল্পনায় হারিয়ে যাই সেই ছোট্টবেলার গল্পে। খাবার দাবার শেষ করে বাচ্চারা এসে আবার দাঁড়ালো যে সবাই মিলে আবার গোলা খাবে। তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল। আমি বারবার বলছিলাম যে একটা কালার দিয়ে তোমাদেরকে বরফ তৈরি করে দিচ্ছে, এটা খাওয়ার কি ছিল, কিন্তু তারা এই জিনিসটা এত মজা করে খাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। বরফ দিয়ে জাস্ট কালার মিক্স করে তাদেরকে এটা দিচ্ছিল, আর তারা এটাতেই অনেক বেশি খুশি। এরপর পুরো মেলা ঘুরে শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। এই হাতের কাজের কাঁথাগুলো আমি গিফটের জন্য কিনছিলাম। এটা আমি আমার রাজকন্যার জন্য কেনাকাটা করছিলাম, যেহেতু এটা আসলে অনেক আগের একটা ব্লগ ছিল, সময়ের অভাবে আপলোড করতে পারিনি। তো এই কাঁথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আমি মোটামুটি অনেকগুলো কাঁথাই আমি এখান থেকে কিনেছিলাম। আর এগুলো কিন্তু একটাও সেলাই করা না, মানে মেশিনের সেলাই না, এগুলো সবগুলো হাতে কাজ করা, খুব নিখুঁতভাবে খুব সুন্দর করে এগুলো হাতে কাজ করা হয়েছে। আর এই কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন সিরা বুটিক্সে। যদিও এগুলো অনেকদিন পর পর আসে, কারণ এই কাঁথাগুলো হাতে সেলাই করা হয়, একটা কাঁথা রেডি করতে মোটামুটি কয়েকদিন লাগে। তো আমি অনেকগুলো আসলে কালার ভ্যারিয়েশন ছিল, সবগুলো থেকে বেছে বেছে সুন্দর সুন্দর কালারগুলো আমি আমার রাজকন্যার জন্য বেছে নিয়েছিলাম। এরপর চলে গেলাম আমার ছোট বাচ্চাদের জন্য ব্যাগ শপিং করার জন্য, স্কুল ব্যাগ। খুবই কনফিউশনে ছিলাম, ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর ছিল, কিন্তু আমি কোনো কার্টুন সহ ব্যাগ নিতে চাচ্ছিলাম না, একটু ডিফারেন্ট ক্যাটাগরির ব্যাগ নিতে চাচ্ছিলাম। এরপর দুটো ব্যাগ খুবই